নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 23শে সেপ্টেম্বর মঙ্গলবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। উৎসবের শুরু, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে ইতিমধ্যে, তবুও পিছু ছাড়ছে না বৃষ্টি। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ গতকাল সোমবার ভোররাত থেকে বৃষ্টি পড়তে শুরু করে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে সেই চিত্রটা বদলে যায় দুপুরের পর থেকে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে লক্ষ্য করা যায়। পুজোর আনন্দ তাহলে কি এবার ভেস্তে দেবে বৃষ্টি? কারণ দুর্গাপুজোর ঠিক মুখে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে গোটা রাজ্যের আবহাওয়া, ঝড় বৃষ্টির পরিস্থিতি নিয়ে কি জানিয়েছে হাওয়া দপ্তর, তা জেনে নেব আজকের এই বিস্তারিত আলোচনায়। উৎসবের শুরু, দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গিয়েছে, তবুও পিছু ছাড়ছে না বৃষ্টি। গতকাল ভোর রাত থেকেই বৃষ্টি পড়ছিল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে দুপুর 1:30টার পর থেকে সেই চিত্রটা পুরোপুরি বদলে যায়। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে লক্ষ্য করা গেছে। পাশাপাশি আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী 26শে সেপ্টেম্বর নাগাদ প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মুখে গভীর উদ্বেগের ঘনঘটা রয়েছে বঙ্গবাসীর কপালে। তাহলে কি নিম্নচাপের বৃষ্টিতে পুজোর আনন্দ পুরোপুরি ভেস্তে যেতে পারে? কারণ এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রভাব ফেলতে পারে। ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে রাজ্যের 2 উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে পুজোর দিনগুলিতে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে আজকের আপডেটে যা জানানো হয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আজও। হাওয়া অফিস আরো জানিয়েছে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি, যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলতে পারে আগামী শুক্রবার পর্যন্ত। তবে শনিবার এবং রবিবার বৃষ্টির দাপট আবার কিছুটা কমতে পারে, কিন্তু অষ্টমী এবং নবমীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম বেশি বৃষ্টির দাপট চলবে। মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আজ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার এবং শনিবার দার্জিলিং এ ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। উত্তরবঙ্গবাসীর জন্য খুশির খবরও রয়েছে, কারণ পূজায় বাংলার উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন। ধন্যবাদ।